পচা খাবার দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর অভিজাত বনানী এলাকার স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে একজন গ্রাহককে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। হামলায় জড়িত 11 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। এখানে মিথ্যা কথা বলছে এই বলে সবাই আমার ধাক্কা দেওয়া শুরু করলো। তার স্টাফরা সবাই আমার ঘিরে ফেললো, লাল কাপড় পরে, লাল জামা পরে স্টাফ সবাই ঘিরে আমার ধাক্কাতে নিচে নামাইলো। আমি স্টার কাবাবে লিটারালি প্রতিদিন, আমার বাসা বনানী 7 নম্বর রোডে। আমি স্টার কাবাবের সন্ধ্যাবেলা কাবাব সেকশনে সব মামারা, সব বয়রা আমাকে চিনে, মানে আমি স্টার কাবাবের একদম প্রতিদিনের কাস্টমার। কিন্তু বাট আজকের এই কাহিনী দেখে আমার নিজের অনেক খারাপ লেগেছে আর কি। মানে যারা এভাবে সার্ভ করার কথা তারা উল্টা মারতেছে মানুষদেরকে, কাস্টমারদের। 6 অক্টোবর রোববার সালে অলক নামক এক ব্যক্তি তার একজন বন্ধুকে নিয়ে দুপুরে বনানীর স্টার কাবাবে খেতে যান। এ সময় তাদেরকে কাচ্চির সাথে পচা ও গন্ধযুক্ত টিকিয়া দেওয়া হয়। এতে তিনি বিষয়টি নিয়ে হোটেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তার বন্ধু খাবারে গন্ধ হওয়ার অভিযোগ করলে স্টার কাবাবের ম্যানেজার ক্ষিপ্ত হয়ে তাকে বলেন, আপনি জীবনে টিক্কাই খাননি, এটি এমনই হয়। কাচ্চি দিল, কাচ্চি দেওয়ার পরে কাচ্চি খাওয়া শুরু করলাম। আমি যে কাবাবটা দিল, কাবাব 2বার কামড় দেওয়ার পরে দেখলাম যে কাবাবে গন্ধ। তখন আমি ম্যানেজারকে এসে বললাম যে দেখেন কাবাবে তো গন্ধ। তখন সে বলছে যে না, কাবাবে গন্ধ নেই, কাবাবে লেবু আছে, এই কারণে কাবাব, আপনি কাবাব চিনেন না, কখনো কাবাব এরকমই হয় বলো। পরে আমি বলার সাথে সাথে এখানে আরও 3 জন ছিল, খাচ্ছিল, তারাও বললো যে না, কাবাবে গন্ধ আছে, কাবাব সে যা বলছে ঠিক। এই কোনা টেবিলে ছিল, এখানে ছিল, ওর 3 জন সাথে সাথে বললো যে কাবাবে গন্ধ আছে। অনেকেই অন্যান্যরা চিৎকার দিয়ে উঠেছে, হ্যাঁ ভাই কাবাবে গন্ধ, কাবাবে গন্ধ। তো উনি তখন বলল ম্যানেজারকে যে মানে আপনি দরকার হলে আপনি টেস্ট করে দেখেন, আপনার বিশ্বাস না হলে। তো ম্যানেজার তখন হয়তো বা কিছু উল্টাপাল্টা বলেছে, না আমার টেস্ট করার দরকার নাই বা এই ধরনের কিছু। না, ম্যানেজার কোনোভাবে কোনোভাবে কোঅপারেট করেনি। তো এরপর উনারও একটু মেজাজ গরম হয়ে গেছিলো। উনি তখন উঠে এসে ম্যানেজারের ডেস্কে এসে মানে জোর করে মানে কাবাবটা দেখানোর জন্য করছিল। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তো তখন ম্যানেজার তখন অনেক বেশি ওভার রিঅ্যাক্ট করে। এক পর্যায়ে অলক বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে আশপাশের আরও 3 জন গ্রাহকও একই অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে কলিং বেল চেপে সব স্টাফকে জড়ো করেন ম্যানেজার। এ সময় তারা সালে অলককে স্টার কাবাবের 14 থেকে 15 জন মিলে বেধড়ক মারধর করে। এতে মাথা ফেটে রক্তাক্ত হয়ে যায় তার। বেলটা একদম টানা বাজায়। তখন সব বয়রা স্টাফরা জড়ো হয়ে উনাকে দেখলাম মারতে ওই দিক দিয়ে নিয়ে যায়। মাথা গরম করে চিল্লাফাল্লা করে বলেছে। তার মানে এই না যে আমি স্বাভাবিক, আমি টাকা দিয়ে খারাপ খাবার পাবো, আমি তো চিল্লাফাল্লা করবোই, কিন্তু তার মানে এই না যে সবাই মিলে মারবে। অলক আরও বলেন, ম্যানেজারের ডাকে হোটেল কর্মচারীরা জড়ো হয়ে আমাদের মারধর করেন। এ সময় তারা অন্য গ্রাহকদেরও মারধরে অংশগ্রহণের জন্য উস্কানি দিতে থাকেন। তাদের মারধরে অলকের ডান হাত ও ডান পা ভেঙে যায়। কপাল ও মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যায় ভুক্তভোগী অলকের কপাল ও মাথা ফেটে রক্ত বেয়ে পড়ছে। এ সময় তিনি গণমাধ্যম কর্মী ও উপস্থিত লোকজনকে তার উপর অতর্কিত হামলার বিষয়ে বলতে থাকেন। তবে এই হামলার বিষয়ে স্টার কাবাবের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে ব্যস্ততার অজুহাতে কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। হামলায় গ্রাহক কৃষিবিদ সালে মোহাম্মদ রশিদ অলকের ডান হাত ও ডান পা ভেঙে যায়। কপাল ও মাথা ফেটে রক্তাক্ত হন তিনি। সুষ্ঠু বিচার চেয়ে তিনি বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বনানী স্টার কাবাবের ম্যানেজার মুসলিমকে 1 নম্বর আসামি করে 11 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 7 থেকে 8 জনের বিরুদ্ধে মামলা করেন তিনি। এদিকে ঘটনার পরদিন 7 অক্টোবর মারধরের সাথে জড়িত থাকা 11 জনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সারওয়ার। তিনি আরও বলেন, সবার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অজ্ঞাত আরও 4 থেকে 5 জনের নামে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আরও কেউ জড়িত থাকলে সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।